বিপিনুর ভাই এবং রাশেদ খান ভাই ওনারা ভাবতেছে আমি ওনাদের বিরুদ্ধে যে কোনো একটা মানে লেগিংস ছড়াইছি অথবা ওনাদের বিরুদ্ধে আমি যে কোনো কথা বলছি বা ওনারা আমার ভুল বুঝতেছে। আমি আজকে 2 দিন ধরে কিছু কন্ট্রোভার্সি দেখতেছি এবং ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের নিউজ দেখতে আসি। তো এইসব ভুলভাল নিউজ আমার মানে আপনাদের এসব ভুলভাল নিউজের কারণে আমার উপরে বিভিন্ন ধরনের ঝড় যাইতে আছে। কারণ আমি ভাই একটা সাধারণ মানুষ, আমি কোন ধরনের যা ঝামেলা জড়াইতে চাই না। আপনারা উড়াই দিচ্ছেন কি আমি আফ্রিদি ভাইরে ধরাই দিচ্ছি। এসব মিথ্যা বানোয়াট এসব নিউজ আর করেন না। আপনাদের কাছে হাত জোর করে আমি মাপ চাইতেছি দয়া করে। তো বিপিনুর ভাইয়ের যে বিষয়টা আমি আজকে আপনাদেরকে একদম খোলাসা করে দিচ্ছি, দয়া করে এরপর থেকে আর আপনারা ভুলভাল নিউজ দিয়েন না। ভুলভাল নিউজ দিয়ে আমার সাথে কারোর সাথে দ্বন্দ্ব লাগায় না, আমার সাথে কারোর সাথে ক্লেশ লাগায় না। এটা হাত জোর করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যেমন বিপিনুর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে বা সম্পর্কটা হয়েছে কিভাবে, ওইরকম কোন সম্পর্ক বলতে ওইরকম কিছু না। এখন আপনারা ভাববেন সম্পর্ক মানে সম্পর্ক না, মানে দেখা হয়েছে কিভাবে এটা আপনারা বলি। আমার মনে আছে আফ্রিদি ভাইয়ের সাথে আমার লাস্ট যেদিন কথা হয় ভিডিও কলে, ওই দিন আফ্রিদি ভাই মাই টিভিতে মেবি ওই দিন একটা টক শোতে বিপিনুর ভাই আসছিল। তা আমি আফ্রিদি ভাইয়ের অনেক আগে যখন আফ্রিদি ভাইয়ের সাথে আমার হাই হ্যালো হয়েছিল ফোনে, তখন আমি বলছিলাম যে বিপিনুর ভাইয়ের সাথে যদি আপনার যোগাযোগ আমার একটু কথা বলাই দিয়েন যদি পারেন। এটার পরে আফ্রিদি ভাই আমার কি করছে, ওই দিন মেবি হয়তো বিপিনুর ভাইরে বলছে যে আমার একটা ছোট ভাই আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু উনি আমার বলতে কি রাহি শুন আজকে তোর সাথে একজনের সাথে খুব ভালোভাবে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং করাই দিব বা তোর সাথে একটু ভালোভাবে কথা বলাই দিব বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো আমি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি নোয়াখালী আসছিলাম। আমার স্পষ্ট মনে আছে কয় মিনিট কথা বলছি, কি কথা বলছি সবকিছু আমার মুখস্থ আছে। তো আমি চিন্তা করলাম নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি নোয়াখালী, তখন আমার যেহেতু ভিডিও কল চলতেছে সাইডে কথা শোনা যাইতেছে, আমার কাকা দৌড়ে আসছে আমার অনেক জায়গা আইসা বলতেছে কে দেখি। পরে আমি বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিচ্ছি, তখন আমি একটু শকড হয়ে গেছে এবং আমি একটু অবাক হইলাম বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিতেছে। তো বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে মাত্র 30 সেকেন্ড, কিন্তু আপনারা এখন এমন ভাবে ভাবতেছেন মনে হচ্ছে বিপিনুর ভাইয়ের সাথে আমার কত ধরনের কথা হয়েছে, বিপিনুর ভাই আমার এটা বলতে, আফ্রিদি ভাই আমার ওটা বলতে। এগুলো সব মিথ্যা এবং সব বানোয়াট। দয়া করে মিথ্যা ছড়াবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যারা নিউজ ছড়াচ্ছেন মিথ্যা নিউজ এটা আর ছড়াবেন না প্লিজ প্লিজ। বিপিনুর ভাই যখন ফোনটা ধরার সাথে সাথে আমি সালাম দিলাম ভাই আসসালামু আলাইকুম। তো উনি আমার সালামের উত্তর নিয়ে আমার বলতেছে রাহি কেমন আছো, আমি তোমাদের ভিডিও দেখি। হ্যাঁ জাস্ট এটা বলতে পরে আমি বলছি যে জি ভাই আমিও আপনাদেরকে ছোটকাল থেকে দেখি, তো এই আর কি ভাইয়া। পরে বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাইকো আর ভালো করে ভিডিও বানাইও। যেহেতু ওনারা মাই টিভিতে টকশোর মধ্যে ছিল তখন, মানে টকশো মানে মেবি শেষ হয়েছে বা ইয়ে হয়েছে, তো ওনার সাথে আমার কথা হয়েছে 30 সেকেন্ড। হয়তো আফ্রিদি ভাই একটু ভাব দেখা আমার বলতে কি আফ্রিদি ভাই বলতে বুঝছো যে তো ভাইয়ের সাথে কার সাথে সম্পর্ক, এটা কিন্তু আফ্রিদি ভাই বলছে। হ্যাঁ এ কথা বলার পরে তখন আমি বুঝছি, পরে আস্তে ফোনটা কাটি দিছে। তো বিপিনুর ভাইয়ের লগে আমার কথা হয়েছে মাত্র 30 সেকেন্ড, কিন্তু আপনারা এমন ভাবে জিনিসটারা কিছু নিউজ চ্যানেলারা ছড়াইতেছেন মনে হইতেছে ওনার লগে আমার এই হয়েছে সে হয়েছে সম্পর্ক। ভাই ওনারে আমরা ছোটকাল ধরে দেখছি, বিপিনুর ভাই আমি হয়তো রাস্তাঘাটে দেখছি সালাম দিছি এই, কিন্তু ওনারাও তো কখন আমার কথাবার্তা কোনো কিছু হয় নাই। জাস্ট আফ্রিদি ভাইয়ের মোবাইল দিয়ে আফ্রিদি ভাই আমার কথা বলা দিছে মাত্র 30 সেকেন্ড। এটা হচ্ছে মেইন ঘটনা। কিন্তু দয়া করে আপনারা মিথ্যা বানোয়াট কোনো নিউজ ছড়ায়া বিভ্রান্তি কইরা আমার সাথে ওনাদের সাথে কোনো ধরনের ক্লেশ লাগাইবেন না। ভাই আমি ছোট মানুষ, আমার কথাবার্তা ভুল থাকতে পারে, কিন্তু দয়া করে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।